প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবনের কথা, আমার প্রিয় পরমের কথা, আমাদের একান্ত শ্রদ্ধেয় পীযূষ কান্তি দাস মানিক দাদা, যিনি ডেপুটি রেজিস্ট্রার ডিপার্টমেন্ট অফ সিএইচসি মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে টাঙ্গাইল বাংলাদেশ থেকে রয়েছেন। তিনি ডেপুটি রেজিস্ট্রার ডিপার্টমেন্ট অফ সিএইচসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মৌলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি টাঙ্গাইল বাংলাদেশ থেকে আমাদের মধ্যে আজ যুক্ত হয়ে আছেন আমার শ্রদ্ধেয় পীযূষ কান্তি দাস মানিক দাদা। তিনি আমাদের মধ্যে আছেন, তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন, সকাল থেকে তিনি যুক্ত হয়ে আছেন। আমি দাদাকে আহ্বান করছি। জয় গুরু শ্রদ্ধেয় দাদা। হ্যাঁ, জয় গুরু দাদা। আপনি আধা ঘন্টা করেন দাদা। শোনা যায় তো না? হ্যাঁ, শোনা যায়। ভিডিও দেওয়া যাবে? অনলি টাইম নাকি বলছে? জয় গুরু। জয় গুরু। ভিডিও কি দেওয়া যায়? আগে দেওয়া যায়। খুব ভালো করেছেন, ভালো লেগেছে আমাদের। জয় গুরু। আচ্ছা। বন্দে লোক তিলকং সত্যতবত্ত বিভূষণং অমর কৃত্য সারণং প্রভুত্তং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবনং সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম, জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম, পরম পূজ্যপাত শ্রী শ্রী বড়দাস শ্রীচরণে প্রণাম, পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। আজকে এই অনলাইন সৎসঙ্গে শ্রদ্ধেয় দাদা মায়েরা সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে একটা বিশেষ দিন, যদিও দুঃখে ভারাক্রান্ত দিন। আজকে পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার 56তম প্রয়াণ তিথি। আমি যার জন্য আজকে পরে মনে পড়লো, তখন মনে হলো যে আজকে তো মায়েরই হওয়ার কথা, কিন্তু তবুও মায়েদের আলোচনা এবং মায়েদের সম্বন্ধে, বড়মার জীবনী সম্বন্ধে হলেই ভালো ছিল। তারপরেও যেহেতু এটা হয়ে গেছে, আমার পরে মনে পড়ছে। তো আমি শুধু কোনো সঙ্গীতের মতো নয়, সুরও জানি না। তো পরম পূজ্যপাত শ্রী শ্রী বড়দার মাকে নিয়ে যে সঙ্গীত অথবা গান, সেটা আমি একটু পাঠ করব। শ্রীপদ পঙ্কজ অলক্ত রঞ্জিত রক্ত কমল যেন শোভিছে, শ্রীপদ পল্লব জগত দুর্লভ ভক্ত জন কৃপা লভিছে, মাধুরী মণ্ডিত মমতা সিঞ্চিত দুনয়নে করুণা ঝরিছে, তাপস বন্দিত চরণ যুগল হৃদয় পদ্ম আলো করিছে, সফল জীবন সাধন পূজন দর্শনে হৃদয় ভরিছে, রতন খচিত বসন ভূষণ শ্রীঅঙ্গে কত শোভা ধরিছে, শ্রীমন্ত সঞ্চিত সিন্দুর চর্চিত সুন্দর রূপ তব সবে হেরিছে, বাতাস বাহিত সুগন্ধ সৌরভ ভুবন আমোদিত করিছে, লাবণ্য প্রভায় বিভূতি বিভায়
প্রকৃতি অপরূপ সাজিছে, দেবপ্রসবিনী জগৎ জননী, জগতে বরা ভয় দানিছে, বিনা নিন্দিত ভুবন বাঞ্ছিত, কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে, অধম সন্তানে দয়া করো মাগো, চরণ রেণু তব যাচিছে। এটা দিয়েই বড়মার শ্রীচরণে আমরা প্রণাম জানালাম। আমাদের পরম পূজ্যবত শ্রী বরদা মাকে নিয়ে যা লিখেছিলেন সেটা দিয়েই আজকে আমি আমার নিবেদন। সময় তো চলে যায় খুব দ্রুত। আমরা 1 ঘন্টা পার হয়ে 1 ঘন্টা প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। তো আমি আজকে একটু অন্যরকম, মনটা সবাই তো আমরা ভবিষ্যান্ন আজকে ব্রত করতেছি মাকে কেন্দ্র করে। তো অনেক ভক্তজন সাধুজন এখানে, তারপরেও বাংলাদেশ থেকে আমার তো এগুলি ইচ্ছা। শ্রী ঠাকুর বলেছেন, তুমি যদি সত্য জেনে থাকো, বুঝে থাকো, তবে কায় মনোবাক্যে তা ফুটে বেরোবেই বেরোবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। তাহলে আমরা যদি কোনো সত্য জেনে থাকি, বুঝে থাকি, তাহলে ঠাকুর বললেন কায় মনোবাক্যে, অর্থাৎ শরীর, মন এবং বাক্য দ্বারা সেটা কিন্তু প্রকাশ পাবেই। যেমন আমরা যদি রান্না করি, তাহলে নিচে যেহেতু যদি তাপ থাকে, আর যে কড়াই বা ডেকচিতে আমরা সেখানে যদি তাপ দেই, জল থাকে, তাহলে সেখানে কিন্তু গ্যাস তৈরি হবে এবং সেটা গ্যাসটা বের হবেই ফুটে। আমরা চেষ্টা করলেও তাকে আটকিয়ে রাখতে পারি না। তেমনি যদি প্রকৃত ভালোবাসা হয়, তখন আমরা ওই যে যজন যাজন এগুলি অটোমেটিক্যালি চলে আসে। যদিও যজন যাজনের দ্বারাই আবার ভালোবাসা তৈরি হয়। তাইলে ভালোবাসাটা একটা এমন, যেটা যখন ভিতরে হয় তখন আটকিয়ে রাখা যায় না। যদিও আমরা অনেক সময় বলি যে আমি এত করলাম, এত ভালোবাসি, তারপরেও কিছু পেলাম না, এই কথাগুলি আসলে হয় না, সাজে না, প্রকৃতিতে মেলে না। আজকে শ্রী ঠাকুরকে আমি একটু গতানুগতিক ভালো লাগে না, একটু মনে হয় যে ঠাকুর বললেন, ব্রহ্মবিদ্যা জানলি না তুই, সিদ্ধ বিধি জানবি কি, সব বিশেষের তাল পাকিয়ে ঢালবি শুধু ছাইয়ে ঘি। ব্রহ্মবিদ্যা জানলি না তুই, সিদ্ধ বিধি জানবি কি, মানে সিদ্ধ হওয়ার বিধি তুই কি জানবি, সব বিশেষের তাল পাকিয়ে ঢালবি শুধু ছাইয়ে ঘি। এই ছাইয়ে ঘি কথাটা অনেক বাণীর মধ্যে ঠাকুরের আছে। এটার অর্থ, ছাই তো আমরা যেহেতু খেতে পারি না, আর ঘিটা অনেক দরকারি দামি জিনিস, তাইলে ছাইয়ের মধ্যে যদি ঘিটা পড়ে যায়, তাহলে ছাই যেহেতু খেতে পারি না, ঘিটাও আমাদের নষ্ট হয়। অতএব কর্মের দ্বারাই তাকে আমাদের লাভ করতে হবে। সেই কর্মগুলি যদি সঠিক জায়গায় না হয়, না পড়ে, বা সঠিকভাবে না করি, তাইলে ওই ছাইয়ে ঘি ঢালার মতো কর্মটা অকর্মের দ্বারা আমাদের জীবনকে খারাপের দিকে নিয়ে যায়। তাই আজকে এই যে আমার জগৎ জননী বড়মা যিনি এসেছিলেন, আসলে আমার যেটা উপলব্ধি হয়, যেটা একটা টিম ওয়ার্ক। আমি আমি অন্যান্য মহাপুরুষদের জীবনী যখন আমি জীবনীগুলান যখন পড়ি, তখন আমার মনে হয় যে আসলে বুদ্ধি করেই একটা টিম ওয়ার্ক মনে হয় আসে। মহাপ্রভুর সময়ে সেই নিত্যানন্দ থেকে শুরু করে যে পঞ্চতত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণর সময়, মানে তিনি যখন কৃষ্ণ রূপে এসেছিলেন, তিনি তো একজনেই, বিভিন্ন ভাবে আসেন, তখনও সেই বলরাম থেকে শুরু করে যে একটা টিম ওয়ার্ক, কারা হবে শত্রু, কারা হবে মিত্র, কিভাবে যুদ্ধ করে কিভাবে তিনি সেই ধর্ম প্রতিষ্ঠা করে যাবেন। এবার যেন ঠিক এরকমই, হ্যাঁ, পরম দয়াল যেন ওই পুরাতনের এই খেলা খেলতে আসলেন, যেটা আমার মানে নিজস্ব অনুভূতি। এগুলা অনেক সময় এক একজনের অনুভূতি একরকম হবেই, কারণ তিনি তো অনন্ত, শেষ নাই। এক হিমালয়কে দেখতে গেলে যেমন এক ক্যামেরা দিয়ে আমরা আবদ্ধ করতে পারি না। মনে করেন কেউ হিমালয় দেখতে গেল, দেখে এসে বলল যে হিমালয় দেখে আসলাম, বলে তাই নাকি, কেমন দেখতে? তো বললো যে কেমন যে দেখতে, তো আমি যে ক্যামেরা নিয়ে গেছিলাম, ছবি নিয়ে এসেছি,
তখন হয়তো তিনি 50টা 100টা ছবি আমার সামনে দিয়ে দিলেন, বলে যে কোনটা হিমালয়, বলে কোনটা তো বলা যাবে না, এই সবগুলি, এটা তো আর একটা ক্যামেরায় আবদ্ধ করা যায় না, এই সমস্তগুলি যোগ করলে যা হবে সেটাই হিমালয়। তাহলে তখন তো এক একজন এক এক ভাবে আমরা উপলব্ধি করি, অনুভব করি, তার তো শেষ নাই, অনন্ত। সেই জন্য এই টিম ওয়ার্কে সেই মা লক্ষ্মী, সেই যে আমরা লক্ষ্মী নারায়ণের দেখি সেই পদসেবা করতেছে, সেইটা আমরা ছবিতে দেখছি, এটার জন্য বাস্তবতা। আমাদের শাস্ত্রে একটা মনুসঙ্গীতে একটা একটা শ্লোক পাওয়া যায়, সেখানে বলা আছে, নাস্তি পৃথক যজ্ঞ, পৃথক যজ্ঞ ন ব্রতং ন ন অপি অপুষ্যতম পতিং শুশ্রূষতে ইয়েন তেন স্বর্গে মহীয়তে। অর্থাৎ অর্থটা হলো, পুরুষের পক্ষে কোন স্ত্রী পুরুষের পক্ষে কোন স্ত্রী ঋতুমতী হলে তার উপস্থিতি ছাড়াই অন্য স্ত্রী সহযোগে যজ্ঞ নিষ্পত্তি হয়, কিন্তু স্ত্রীলোকের স্বামী ছাড়া পৃথক কোনো যজ্ঞ নেই। স্বামীর অনুমতি ছাড়া ব্রতও নেই, উপাসনাও নেই, উপবাসও নেই। কেবল স্বামীর সেবার দ্বারাই স্ত্রী স্বর্গলোকে স্বর্গলোকে যান এবং সেখানে দেবতাদের পূজিত হন। কথাটা এরকম, যে অর্থটা হলো যে ভগবান যখন রামচন্দ্র রূপে এসেছিলেন, তিনি যখন যজ্ঞ করবেন, হ্যাঁ, আমরা রামায়ণে এরকম পাই, তখন স্ত্রী সহযোগে যজ্ঞ করতে হয়। তাই তিনি সোনার সীতা তৈরি করে পাশে বসিয়ে যজ্ঞ করেছিলেন। অর্থাৎ যদি স্বামীর সময় স্ত্রী না থাকে, অন্য স্ত্রীকে নিয়েও আপাতত যজ্ঞ সম্পাদন করা যায়, কিন্তু একজন স্ত্রীর জন্য ব্যতিক্রম, স্বামী ছাড়া তার আর অন্য কোনো কিছু ব্যবস্থা নাই। স্বামীর অনুমতি ব্যতি রেখে তার কোনো ব্রতও নেই, উপবাসও নেই, কেবল স্বামীর সেবার দ্বারাই স্ত্রী স্বর্গলোকে স্থান পান এবং সেখানে পূজিত হন। এটা মনুসংহিতার একটা বাণী। এটা হলো মনুসংহিতার 5ম অধ্যায়ের 155তম শ্লোক। তাহলে এই বাণীটা মনে হচ্ছে যে আমরা যেন মূর্ত, অর্থাৎ এই বাণীটা যে কেমন, সেটার তো রূপ কেমন, কারণ ঈশ্বর কেমন, তিনি যদি রূপে না আসেন তাইলে আমরা ঈশ্বরকে উপলব্ধি করার রাস্তা পাই না। আমরা যা কিছুই পৃথিবীতে, সেটা অব্যক্তটা উপলব্ধি করতে পারি না। তাই ব্যক্তর দ্বারাই অব্যক্তকে, অর্থাৎ যা দেখা যায় তা দিয়েই যা দেখা যায় না সেটা উপলব্ধি করতে হয়। এটাই হলো মানে পৃথিবীর নিয়ম। আমরা মানি বা না মানি, আমার ভালো লাগুক বা না লাগুক, পৃথিবীর যে বিধির যে নিয়মগুলি, সেটা কিন্তু ঠিক সেভাবে ঘটতেই থাকে। আমরা যখন ধাক্কা খাই তখন সেটা উপলব্ধি করি যে ও, এটা আমার সামনে, এটা ছিল, আমি দেখি নাই, কিন্তু ওটা আগেও ছিল, আমার ধাক্কা খাওয়ার পরে আমি বুঝলাম। কিন্তু ধাক্কাটা খাওয়ার আগেই যদি ওটা আমি দেখতাম চোখ খুলে, তাহলে ওই ধাক্কাটা আর খেতাম না। এই যে আমরা আগেই যে দেখার, এই আগে কিভাবে দেখব, এই আগে দেখাটা হলো তিনি এসে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে যান। যেমন একটা তার বাণীতে পাই যে যুগপুরুষ জন্মসিদ্ধ, মন্ত্রের প্রতীক তিনি বা মন্ত্র প্রতীক তিনি, সাধন পুরুষ তাকেই বলে সাধন সিদ্ধ যিনি। যুগপুরুষ জন্মসিদ্ধ, মন্ত্র প্রতীক তিনি, মানে যুগের যিনি পুরুষ আসবেন তিনি সিদ্ধি লাভ করেই আসবেন। পৃথিবীতে আসার পরে আবার সাধনা করে ধ্যান ধারণা করে সিদ্ধি লাভ করতে হয় না। তাই জন্মসিদ্ধ মন্ত্র হলো, বেদের বাণীগুলিকে বলা হয় মন্ত্র, আর অন্যান্য গুলিকে বলা হয় শ্লোক। বেদের বাণীগুলি, মন্ত্র মানে মননাত্রায়ত ইতি মন্ত্র, মন্ত্র মানে মনকে যা পাপ থেকে ত্রাণ করে যে শব্দগুলি, সেই শব্দগুলি যেখানে লিখিত আছে সেটা হলো, ওইগুলি হলো মন্ত্র। তাহলে বেদের গুলোকে আমরা কিন্তু শ্লোক বলি না, মন্ত্র, কারণ হলেন চিরন্ত শাশ্বত সত্য। ওগুলি হলো এই বিধিটার বিধানগুলি দেওয়া আছে, ওটা আমি বুঝতে না পারলেও সত্য, বুঝতে পারলেও সত্য। আমরা যেটুকু বুঝতে পারি নাই, তার মানে আমার জ্ঞান বেদের ওই ভাবটা বোঝার মতো জায়গায় আমার অন্তর পৌঁছায় নাই, তার মানে ওটা মিথ্যা নয়। বেদের মন্ত্রগুলি সৎ।
তাহলে বেদের এই যে এই কথাটা যে কি বললেন ঠাকুর, বলে যুগপুরুষ জন্মসিদ্ধ মন্ত্রের প্রতীক তিনি। এই যে বেদের মন্ত্রগুলি, মন্ত্রগুলি তো একটা শব্দ, শব্দগুলি তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোথায় দেখবো? ওই মন্ত্রগুলি যখন কারো মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়, ব্যক্ত হয়, হ্যাঁ, তাই যুগপুরুষ জন্মসিদ্ধ ওই মন্ত্রগুলির প্রতীক আকার তিনি। আর সাধন পুরুষ তাকেই বলে সাধন সিদ্ধ, অর্থাৎ সাধনা করে। বাবা লোকনাথ, আমরা সমস্ত বিভিন্ন জীবনে দেখি যে তারা ধ্যান ধারণা করতে হচ্ছে, কিন্তু ঠাকুরের জীবনে ওরকম, ঠাকুর তো মানে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে যেমন শ্রীকৃষ্ণ আসার সময়েই যেন সবকিছু জানিয়েই আসতেছেন, তিনি আসবেন তার জন্য আগে ক্ষেত্রই তৈরি হচ্ছে। হম, তোমাকে বধিবে যে, মানে তিনি আসতেছেন, তার মানে ঠাকুরের ঠিক ঠাকুরের আগের থেকেই, মাতা মনমোহিনী দেবী তার আগের থেকেই তার জন্য বার্তা আসতেছে যে তিনি, আমরা যেমন প্রধানমন্ত্রী আসলে তার 2 মাস আগে থেকেই সেই যে জেলায় আসবেন সেখানে সমস্ত ক্ষেত্র, সেখানে বারবার প্রধানমন্ত্রীর 3 বাহিনীর লোক আসে পরীক্ষা করে যায় যে এই জায়গায় তিনি আসতে পারবেন কিনা, আসার প্রস্তুতি হয়েছে কিনা, আসার মতো পরিবেশ আছে কিনা। ঠিক সেরকম যেন আগে থেকে একটা পরিবেশ তৈরি করার জন্য। ওই যে আমরা শুনেছি এক সন্ন্যাসী নাকি এসে বললেন যে না, আমি যে মায়ের গর্ভে যে সন্তান আছে সেই মায়ের কাছ থেকে ভিক্ষা নেব। এই কথাগুলি যেন, আমরা তো ওই যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, অনেক জনে বলে যে এরকম তো আমরা শুনছি, এনার জীবনে আছে, ওনার জীবনে আছে, হ্যাঁ থাকবেই তো, জীবনগুলো তো আর আলাদা না, কিন্তু এক একটা এক এক ধরনের। যেন সেই বার্তায় একজন শুনেছি ছোটকালে তাকে ছোট ঠাকুরকে চুরি করে নিয়ে যায়, সেইখানে নাকি তাকে পুজো করতেছে। এই কথা জানতে পেরে মাতা মনোহরি দেখি দেবী, হ্যাঁ আমার ছেলেকে তোমরা তুলসীর ইয়া দিয়ে পূজা করতেছো, তোমরা অন্যায় করতেছো। তখন নাকি বলেছিলেন যে মা, আজকে আমরা পূজা করতেছি, কিন্তু সমস্ত জগতের মানুষ যখন তাকে পূজা করবে তখন কয়জনকে আপনি আটকাবেন? এগুলি এগুলি তো ঠাকুরের জীবনী গুলানের, এই ঘটনাগুলান তো আমরা এমনই সৌভাগ্যবান যে ঠাকুর থাকতেই তার আগেই তিনি তার জীবনী দেখে গেলেন। হ্যাঁ, এটা এই জন্য একটু ব্যতিক্রম, যেহেতু আমরা ব্যতিক্রম কিছু পেয়েছি, হয়তো বা ব্যতিক্রম নয়, হয়তো আমরা জানি না শ্রীকৃষ্ণের জীবনী, আমরা জানি না যীশু খ্রিস্টের জীবনী, আমরা জানি না বুদ্ধদেবের জীবনী, অনেক দিন পার হওয়ার কারণে হয়তো এরকমই ছিল। হম, হয়তো এরকমই ছিল, কিন্তু আজকে আমার সামনে এত সুন্দর করে যে গুছিয়ে আবার সেই পুরাতনটাকে আবার নতুন করে সাজিয়ে দেওয়া, এটা কিন্তু আমরা যারা এলাম আমরা সৌভাগ্যবান। হ্যাঁ, খুব সুন্দর কথা, আমরা সবসময় বলি আমরা সৌভাগ্যবান, কিন্তু ওই সৌভাগ্যবানের জিনিসটা পেয়ে আমরা যদি ওই যে আমরা সত্যানুষ্ঠানে বাণী পাঠ করার সময় প্রথম বাণীটা যদি পড়ি, যে তার মধ্যে ঠাকুরত্ব না জাগলে, যেটা যদি আমাদের ভিতরে না প্রকাশ পায় এবং মানুষ দেখে যদি আমাদেরকে না বলে যে হ্যাঁ এইটা হলো ঠাকুরের, তাহলে তো বর্তমানে আচার্যদেব কিন্তু এই কথাগুলি বারবার বলেছেন। এই কথাটাই কিন্তু ঠাকুর শর্টকাটে বলেছেন, যখন আমাদের বাহ্যিকতা বেশি হয়ে গেল, যেটা মহাপ্রভু বলেছেন, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কেহ ব্রজের অনন্দন। কোটি জন্মও যদি নাম সংকীর্তন করে, অথচ নাম সংকীর্তন দিয়ে একেবারে অজস্র, যদি নাম সংকীর্তন করলেই আমাদের মুক্তি হয়, তাহলে যদি ওই রামচন্দ্রের সময় বশিষ্ঠ মুনির যদি বলে হয় একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, তাহলে একবার রাম নাম করলেই যদি অত পাপ করার ক্ষমতাই যদি আমাদের না থাকে, তাহলে এখন এত রাম নাম তার সঙ্গে আবার এত কৃষ্ণ নাম একসঙ্গে যোগ করে করে আমাদের হয়তো ওভারডোজ হয়ে যাচ্ছে। যেমন বেশি ওষুধ খাইলে, আমি একবার ডাইক্লোফেনাক জানতাম না, যেটা খালি পেটে খেতে হয় না, এটা ব্যথা, মাথা ব্যথা করে, ডাইক্লোফেনাক খেলে ব্যথা সারে, একজনের মুখ থেকে শুনে আমি খাওয়া শুরু করে দিলাম। এটা আমার জীবনের বাস্তব ঘটনা। আমি 8-10 দিন খাওয়ার পরে হঠাৎ করে আমার শরীরটা দেখি কাঁপতেছে, অসুস্থ হয়ে গেছে, আমি প্রস্রাব করতে যাই দেখি লাল হয়, আমি মলত্যাগ করলে দেখি কালো হয়, তখন আমি দুর্বল হয়ে যাচ্ছি, তখন একদিন আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরে আমাকে সবাই ধরাধরি করে, আমি তখন সেবায়েত হিসাবে মন্দিরে থাকতাম, দিনাজপুর, বাংলাদেশে যে দিনাজপুরে সৎসঙ্গ বিহার আছে, ওই সৎসঙ্গ বিহারে সেবায়েত হিসাবে ছিলাম। এটা হলো 92-3
সালের কথা, 1992-93 সালে। তখন অসুস্থ হয়ে গেলাম, আমি জ্ঞান হারাই ফেলাম, আমি নিয়ে গেল। তারপরে তো আমি জ্ঞান প্রায় পরের দিন দুপুর পর্যন্ত, আগের দিন দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত জ্ঞান নেই। কি হয়েছে, কিভাবে হলো, কি হলো, আঘাত খাইতে কেউ কিছু বলতে পারে না। যখন আমার জ্ঞান ফিরলো তখন বলে কি হয়েছিল, তো আমি বললাম, কিছুই না। বলে কি মানে ঘটনা কি হচ্ছিল? বলে আমার মাথা ব্যথা, তারপরে আমি এই যে ডাইক্লোফেনা একটা ওষুধ খেতাম, তারপর থেকেই এরকম হয়েছে। তখন তো বুঝলো যারা এটা ওষুধের রিয়াকশন। তার মানে আমি বেশি খেয়েছি, নিয়ম মতো না খাওয়ার ফলে যেটা আমাকে বাঁচাবে সেটাই আমাকে মৃত্যুর কারণ হচ্ছিল। ঠিক একই ধরনের, একবার রাম নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে এটাই যদি সত্য হয়, তাহলে এখন সারাদিন 7 দিন 8 দিন ধরে রাম নাম কৃষ্ণ নাম করেও কই আমাদের তো তা কিছু হচ্ছে না। আমাদের ভগবান, আমাদের মা বিদ্যার দেবী একেবারে সমস্ত বিদ্যা আমাদেরকে দিয়ে দেন। যদি তাই দিয়ে দেন, তাহলে আমরা হিন্দুরা এত সরস্বতী পূজা করতেছি, আর অন্য জাতিরা সব উন্নত হয়ে যাচ্ছে, অন্য জাতিরা সব জ্ঞান বিজ্ঞানে হচ্ছে। মা সরস্বতী আমাদেরকে ভুলে গেছে, নাকি তার ভান্ডারের বিদ্যা শেষ হয়ে গেছে, নাকি আমাদের কি রাগ করে এখন দেন না? চিন্তার বিষয়। আমরা এত লক্ষ্মী পূজা করি, আর তো কোনো কারো কেউ লক্ষ্মী পূজা করে না পৃথিবীর, তাহলে আমরাই কেন সবচেয়ে ফকির হচ্ছি? তাহলে মনে হয় হয় লক্ষ্মী দেবীর ভান্ডারে, আমার যেটা ধারণা, ভান্ডারে যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, আর না হলে তিনি রাগ করে আছেন আমাদের উপরে। অর্থাৎ যেভাবে যেভাবে যে সিস্টেমে যে বিধিতে সেই লক্ষ্মীর দান পাওয়া যায়, হয়তোবা আমরা সেটা জানি না বা ভুল করে করতেছি। আর ভুল করলে বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। তাই হয়তো আমরা ততটুকুই পাচ্ছি, আমার যেটা ধারণা। আমার চিন্তাটা এইভাবেই, কারণ ঠাকুর এবার আমাদেরকে মুক্ত চিন্তার অধিকারী করে দিয়েছেন। বিদ্যার আদিম লক্ষ্য জানিস, অমৃতকে খুঁজে পাওয়া, ঔষধ জ্ঞান বিভবাদী, এই পথেতেই কুড়িয়ে নেওয়া। যেমন সেই তিনি কৃষ্ণ রূপ কালো রূপে এসে যখন বলেছিলেন, অর্জুন যখন যুদ্ধ করবে না, তখন বলতেছিলেন, কুতঃ তা কসমলম ইদম বিষমে সমুপস্থিতাম অনার্য জুষ্টম সর্গ কীর্তিকরম অর্জুন প্লহিমং মাস্যগমপাত্তনয় উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দব্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। বলছিল কুতথা, বলে যে এই সংকটকালে আর্যগণের অযোগ্য, স্বর্গের প্রতিবন্ধক এবং অযশস্কর তোমার এই মোহ কোথা হইতে আসিল? ভগবান উবাচের প্রথম বাণী। শ্রীমদ ভগবত গীতায় প্রথম অধ্যায়ে ভগবান উবাচ বলে কোনো শব্দ নয়, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে প্রথম ভগবান উবাচ। ভগবান কথা বলে কি প্রথম কথা বললেন? যে এই সংকটকালে একটা দুইটা যুদ্ধের মাঝখানে একটা যোদ্ধা, তার আর্যগণের অযোগ্য, আর্যগণ যা থাকা উচিত না, স্বর্গের প্রতিবন্ধক যা থাকলে তুমি স্বর্গে যেতে পারবে না, এবং অযশস্কর যে অযশ থাকলে তুমি পৃথিবীতে না কোনো তোমার না এই মানে গুণকীর্তন হবে না, এই মোহ তোমার কথা হইতে আসিল। এরকম ক্লীবতা তোমার সাজে না। হৃদয়ের সমস্ত দুর্বলতা পরিত্যাগ করো, উঠো, যুদ্ধ করো। এই যদি ভগবানের বাণী হয়, 5000 বছর রূপে আগে শ্রীকৃষ্ণ রূপে কালো রূপে এসে সেই জন্যই তিনি এবার আবার প্রথম তিনি সেই বাণীটাই আমাদের মধ্যে দিলেন, সর্বপ্রথম তোমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমাদের। ইস, যেন ওইটাই পুরাতনের আজকে নতুন খেলা, একই কথা দিয়ে শুরু, আর একই কথা দিয়ে আজকে শুরু করলেন। সর্বপ্রথম কি দুর্বলতা? এই যে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করবেনই না, সেই শ্রীকৃষ্ণ বলল, হায়, এরা না হয় রাজ্য সুখের জন্য যুদ্ধ করতে এসেছে লোভে পড়ে, কিন্তু আমরা কেন যুদ্ধ করতে এসেছি? আমরা তো বুঝি, আমরা তো জানি, হায়, এর চেয়ে আর বড় পাপ আমি দেখতেছি না। আমাকে এরা যদি এই অস্ত্রবিহীন অবস্থায় আমাকে যদি মেরেও ফেলে, তবুও আমার ভালো হবে, মঙ্গল হবে। হ্যাঁ, অতএব আমি যুদ্ধ করব না। মানে আমরা আমাদের যেটা মোহ হইলে যেটা আমাদের হয়, ঠাকুরের এরকম এত কিছু আমি করতে পারবো না, শুক্রবারে নিরামিষ খাও, আবার নাম ধ্যান করো, আবার অমুক করো, এগুলি আমি করতে পারি না। এগুলো তো যুদ্ধ আসলে জীবনের। সেই অর্জুন একেবারে শেষ মুহূর্তে এসে ভগবান জিজ্ঞাসা করলেন, 18টা অধ্যায়ের জ্ঞান দেওয়ার পরে বললেন, হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে এই গীতা শাস্ত্র শুনিয়াছ তো? তোমার অজ্ঞানজনিত মোহ দূরীভূত হয়েছে তো? কথা, তুমি একাগ্র চিত্তে, একাগ্র মানে এককে অগ্র,
তিনি ছাড়া, আমি যা বলছি তা ছাড়া আর দ্বিতীয় কোনো নেই। তুমি যাকে এতদিন এত বর্ণনা করলে, তারে মূর্ত প্রতীক তোমার সামনে, এবং তার বাণীগুলি হলো বিধির বাণী। এই রকম করে এটাই তোমার জীবনের একমাত্র শাশ্বত সত্য। এটা তুমি এইভাবে শুনেছো তো? শোনার ফলে যে যা তোমার হৃদয়ের পরিবর্তন হওয়ার কথা, তোমার যে মোহ এসেছিল, তুমি যে অন্ধকারে ডুবে কিছু দেখতে পাচ্ছিলে না, কি সত্য কি মিথ্যা তোমার কাছে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, এখান থেকে তুমি মুক্ত হয়েছো তো? অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাদময়া উচ্যতে স্থিতোষি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার সমস্ত মোহ দূরীভূত হয়েছে, আমার কর্তব্য অকর্তব্য জ্ঞান ফিরে এসেছে। এখন তোমার নির্দেশ বা উপদেশ পালন করব, যুদ্ধ করব। যুদ্ধ তো তিনি করেছেন, জয়যুক্ত হয়েছেন, এটা তো বাস্তবতাই আমরা দেখি। তাহলে আজকের এই যুদ্ধ, ঠাকুরও তো বললেন উঠো যুদ্ধ করো। কেন বললেন? ঠাকুরও বললেন, কি বললেন? আগে সাহসী হও, অকপট হও, তবেই বোঝা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। এত সহজ নয়, এত হালকা নয়। হ্যাঁ, বড় কঠিন, বড় সহজ। একবার বলেছেন ভগবান, ঠাকুরও বলেছেন, অতি শরীর 4 মাসেই মুক্তি, খুব সহজ। হ্যাঁ, আবার খুবই কঠিন। কারণ কি বললেন যে বাণীগুলি পটপট করে মনে পড়ে না, কারণ আলোচনা করতে করতেই মানুষ দক্ষ হয়। এই জন্য আপনারা বলাতে আমি আর না করতেছি না, যে প্রাণের ভাবটা একটু বারবার বলি, আর আপনাদের মতো বিজ্ঞ লোকের কাছে বলে আমি অন্তত, আমাকে আপনারা অন্তত উপদেশ দিবেন, আপনারা যারা আমাকে শুনতেছেন, যে দাদা এই জিনিসটা আপনার ঠিক না, বা এইভাবে বললে ভালো, বা এইভাবে করলে ভালো, বা আপনি এগিয়ে যান, অথবা আপনি এই জিনিসটা, তাহলে কি হবে, আমার সংশোধন করার সুবিধা হবে। সংশোধন তো আমাদের করতেই হবে। আমরা অসংখ্য, আমরা ভাবছি, যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, কি বললেন? মনুষ্যানাং সহস্র কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ 2-1 জন আমাকে স্বরূপত জানার চেষ্টা করে। সবাই জানার আমাকে চেষ্টা করবে না, প্রয়োজনে বোধ করবে না। আর যারা আমাকে জানার জন্য চেষ্টা করতেছে, এমন হাজার হাজার জনের মধ্যে কদাচিৎ 1 জন আমাকে জানতে পারে, যদি এই বাণীগুলি ঠিক হয়। ঠাকুর বলছে, পুরাতনের চর্চা করে নতুনে করে স্থিতি, আদর্শতে চলবি শুধু, চলতে গেলে এই নীতি। পুরাতনের চর্চা, আজকে আমরা যদি ফিজিক্স পড়ি, আমি যেহেতু কম্পিউটারের লোক, আজকে যদি ফিজিক্স পড়ি, তাহলে পুরাতন থেকে বর্তমান আসতে হয়। আজকে যদি কেমিস্ট্রি পড়ি, পুরাতন থেকে বর্তমান। যদি পুরাতন না জানি তাও খাকতি থাকে, আর যদি বর্তমানকে পর্যন্ত না জানি তাও আমার খাকতি থেকে গেল। কারণ পুরাতনের সমস্ত কিছু বর্তমানে ওইটা থেকেই আজকে। আজকে রেডিও একমুখী নেই, এখন আমরা এই যে আদান প্রদান করতে পারি। এক সময় একমুখী ছিল, টিভি ছিল, সেটা এখন একটা কম্পিউটার। কম্পিউটার থেকে হাতের মধ্যে আমাদের পাম্পটপ চলে আসছে, আমরা মোবাইলে, সমস্ত পৃথিবীটা এখন আমার হাতের মুঠোয়। যদি আমি মনে করি যে না, মার্কনি কণিকে ধরেই থাকবো, তাহলে তো আমার কমতি হয়ে গেল। তবে আমি মিথ্যা ধরি নাই। আগের গুলি, আজকে থেকে 60 বছর আগের ইতিহাস যদি কেউ পড়ে, বা আমরা যে কি বই পড়ি, ডিকশনারি, ডায়েরি পড়ি, তারা যে ভুল করতেছে তা কিন্তু নয়, কিন্তু পরিপূর্ণ করতেছে না, বর্তমান পর্যন্ত করতেছে না। এই জন্য ঠাকুরকে আমাদের লাগবেই। আমার যখন আমার আমার শিক্ষিত সমাজ নিয়ে আমাকে চলতে হয়, ইউনিভার্সিটিতে অনেক শিক্ষিত লোক, অনেক ডক্টরেট হিন্দু আছে, অনেক প্রফেসর আছে, আমি তাদেরকে বলি যে স্যার দেখেন, ঠাকুরকে ভগবান কিনা, বলে আপনারা ঠাকুরকে ভগবান বলে, আমরা ভগবান বলি কিনা আমাদের দরকার নেই। হ্যাঁ, ঠাকুর বললেন, কি বললেন, যে ভগবানকে নাই মানিস তুই, বা ঈশ্বরকে নাই মানিস তুই অস্তিত্বরে মানিস তো, এই অস্তিত্বরে পালন পোষণ ধর্ম বলে তাকেই তো। বললি এটা আবার কিরকম বাণী? আমি বললাম, এই বাণীটা বুঝতে গিয়ে দেখেন, আপনি জাপান থেকে ডক্টর নিয়ে আসলেন, আপনি কম্পিউটার সায়েন্সের লোক, কিন্তু এই বাণীটা বুঝার মতো এখনো ক্ষমতা হয় নাই। হ্যাঁ, বলে ঈশ্বরের দোষ দিলি তুই, মতিচ্ছন্ন বুঝলি না, ইচ্ছা শক্তি তাতে দিয়ে তুই কেন বল চললি না। যে ঠাকুরের কথাগুলি এত মহৎ, এত সুন্দর, মানে তিনি যেন এবার একেবারে মানে উজাড় করে দিতে আসছেন, এবার যেন কোনো খাটতি নাই। আমার আমার অনুভূতিটা আমি বলবোই, আমাকে
মানুষ পিটাক আর মারুক আর যাই কিছু করুক। হ্যাঁ, কারণ আমি তখন বলি যে দেখেন, এই কথাগুলি এত এত নিখুঁত ভাবে মানে আজকে আমাদের সামনে দিয়ে ঢেলে দিলেন, যে এই কথাগুলি আমাদের শুধু গতানুগত ওইখানে কোথায় যেন বৈকুণ্ঠে না কোথায় যেন বসিয়ে আছেন। হ্যাঁ, আমাদেরও ঠাকুর মনে হয় কোথায় বসিয়ে আছেন। হ্যাঁ, কেউ কেউ কয় এটা স্বর্গের দ্বার, কেউ কয় এটা অমুক, তো জানি না, তাদের দ্বার হইতে পারে। তো তিনি যে বসে আছেন কোথায়, শেষ পর্যন্ত তিনি আবার দেখি যে তিনি নাকি কি বলছে, অসীম অসীম যখন সসীম হয়ে সীমায় করে বাস, এই সসীমেতে দেখলে অসীম তবেই কাটে ফাঁস। অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। কখন ভগবান দেখা যায়? হায় আমরা তাইলে তাইলে কখন ভগবান দেখবো? যখন ওই অসীম অনন্ত, যেটা ওই যে সত্যানুসারে আগেও যে বললেন, অমূর্ত ভগবান যখন অসীম হয়ে গেছে, ওই অসীম যখন আস্তে 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 পৃথিবীতে, আজকে ভাগ্যবান দেখেন ঋত্বিক দেবতা, ওই যে আমরা শুনছিলাম এক সময় ভারতবর্ষে 33 কোটি, মানে 33 কোটি মানুষ ছিল, বা আর অন্যভাবেও আছে, 33-এর মেলা ব্যাখ্যা আছে। ওই দেবতাকে আজকে ঋত্বিক দেবতা বলে ডাকতে বললেন, আর তিনি পরম কানন। তাই সমস্ত আকাশের কোথায় যেন ঠিকানা আমরা জানি না, জ্যোতির্বিজ্ঞানীরা হয়তো কিছু জানে, সেটাকে সব আমাদের সংসারের মধ্যে টেনে নিয়ে আসলেন। ঠাকুর কি বলছিলেন, যদি ঘরের মাটা যদি লক্ষ্মী হয় আর পুরুষটা যদি নারায়ণে, তাহলেই তো একটা মন্দির হয়ে গেল। কথা তো তাই, কথা তো তাই, কোথায় বাইরে খুঁজে পাবো? হ্যাঁ, আমাকে যখন বলে যে দাদা অমুক জায়গায় তীর্থ করতে যাচ্ছি, আমি তীর্থ মানে, আমরা তো জানি তীর্থ মানে কি, ঠাকুরের সংজ্ঞা দেওয়াই আছে, হ্যাঁ, যেখানে গেলে মনের গন্ধির মোচন হয়। হ্যাঁ, বলে যে ও অমুক জায়গা কোথায়, বলে বৃন্দাবনে যাচ্ছি, যাবেন নাকি? আমি যাই কি দেখবো? বলে যাই, ওখানে তো মেলা দেখার জিনিস, মেলা দেখার জিনিস, মেলা দেখার জিনিস তো দেখবো না, ওখানে তো ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে যাচ্ছি। তো ভগবান শ্রীকৃষ্ণ আমরা যে কৃষ্ণ বানিয়েছি, সেই শ্রীকৃষ্ণ তো এখানে আছেই, এখানে দেখলেই তো হচ্ছে। তাছাড়া তো আমি আমার বোধে আসে না। আর কি দেখবো? অনেক সুন্দর করে মন্দির করছে কারুকার্য করে। হ্যাঁ, তা কারুকার্য করে এখানে দেখলে, তা ওই ওই দেখলে আমি এখানে ভগবান দেখা হবে না? কয়ে হ্যাঁ, আপনার সঙ্গে কথা কয়ে শান্তি নাই। শান্তি তো হবেই না, সবার শান্তি তো সবাই দিতে পারে না। ঘটনাটা হচ্ছে আমাদের এবার আমরা যেহেতু তাকে পেলাম, সেই জন্য যখন দীক্ষা নিলাম আমাদের আমরা কিন্তু প্রতিজ্ঞা করেছি। হম এগুলা কিন্তু আমি কেন বলতেছি, যেন আমাকে ধাক্কা দেন, ও একেবারে বড় পণ্ডিত হয়ে গেছে, মনে হয় নিজে ঠাকুর সাজে বসেছে, না, তার জন্য নয়। কথা হলো আমি বলবো এই কারণে যে আমাকে সংশোধন হলে আমাকে হতেই, আমাকে যে পেতেই হবে, এত ফাঁকি দেওয়া, ফাঁকির যে কোনো রাস্তা নেই। আর ফাঁকি দিলেই তো পেতে হবে, তা কি পাবো? ফাঁকি পাবো। তো কেন আমরা জীবনটাকে নষ্ট করব? কোন অধিকার আছে আমার এই জীবনটাকে নষ্ট করার? ঠাকুর বলেছেন না যে আমাকে লাঞ্ছিত করার অধিকার তোমার তো নাই। হম আমাকে ফাঁকি দেবেন কেন? তো সেই জন্য আমাদের অধিকার নাই কিন্তু তাকে কষ্ট দেওয়ার। আর তিনি কখন কষ্ট পান? কষ্ট পান কখন? যখন আমরা তাকে, তিনি যেভাবে বলেছেন সেভাবে না করে যখন নিজস্ব মত আমরা যুক্ত করি। ঠাকুর বললেন, যেমনতর দিন আসছে তাতে যেমন যেমনতর দিন আসতে তাতে মনে হয় সারা দুনিয়ার মানুষের আর কোনো পথই থাকবে না, সারা দুনিয়ার মানুষের আর কোনো পথই থাকবে না। এরকম একটা বাণী। পরম পিতার এই মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে, দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য সেদিন কেউ যেন বঞ্চিত না হয়। তাহলে কি বললো, আমাদের উপরে কি দায়িত্ব দিয়ে গেল? হ্যাঁ, দায়িত্ব বললো যেমনতর দিন আসছে তাতে এই সারা জগতের মানুষের আর কোনো পথই থাকবে না, পরম পিতার এই মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে। তৃষিত মানে তৃষ্ণা। আমরা জল খেতে যেমন খেতে মনে হলে যখন বলা হয় কোথায় একটু জল পাবো, বুকটা ফেটে যাচ্ছে, কোথায় একটু জল পাবো, এইরকম মানুষ তখন এই কি, এই আধ্যাত্মিকতার জন্য আজকে তিনি যখন যে বাণীগুলি দিলেন, হ্যাঁ, সেই বাণীগুলি মানুষের জীবনের পথ, জগতের পথ, একটা ব্যক্তি জীবন কিভাবে তৈরি হবে, একটা দাম্পত্য জীবন কিভাবে সুখী হবে, তৈরি হবে, এই সুবিবাহের দ্বারা কিভাবে সুসন্তান হবে, একটা পরিবার জীবন কিভাবে সুন্দর হবে, একটা সমাজ জীবন কিভাবে সুন্দর হবে, একটা রাষ্ট্র কিভাবে সুন্দর হবে, এই পথগুলো যখন মানুষ হারিয়ে ফেলবে
তখন আমাদের কাছে এটা নেওয়ার জন্য সবাই তৃষ্ণা বোধ করবে। ঠাকুর বললেন, দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য তখন কেউ যেন বঞ্চিত না হয়। আমাদের কাছে আসলো, যেমন জল তৃষ্ণা লাগছে, আমি আমার শ্রদ্ধেয় শঙ্করদার কাছে গেলাম, দাদা আমার প্রচন্ড জল তৃষ্ণা লেগেছে, একটু জল দেন না, একটু জল দিন না, বুকটা ফেটে যাচ্ছে। তখন যদি বলে, ওহো আমার তো জল নাই, কোথায় জল পাই, কুয়ো থেকে আনি, এই আনতে আনতে হয়তো আমি মরে গেলাম। হুম। আর যদি প্রস্তুতি থাকে, কেউ জলের চাইলে আমি জল দিতে পারি, কেউ ওটা চাইলে আমি যেন ওটা দিতে পারি, কেউ যেন ওটা দিতে পারি, আমার সমস্ত কিছু সংগ্রহ শুধু পরের মঙ্গলের জন্য। আমার সন্তানটা যদি না ইষ্টপ্রাণ হয়, আদর্শ প্রাণ হয়, তাহলে আমি চলে গেলে আমার ঠাকুরের এই ভাবধারা কে বহন করে নিয়ে বেড়াবে? এই জন্যই আমার সন্তান দরকার, এই জন্যই আমার স্ত্রী দরকার, এই জন্যই আমার কন্যা দরকার। নইলে আমার স্ত্রী কন্যা দিয়ে আমি কি করব? এলে দিয়ে কি করব? কি করব? অতএব এগুলি দরকার। আমি চলে যাওয়ার পরে আমার এই এই জগতের এই পরম পিতার প্রয়োজনকে মেটানোর জন্য আমি কি দিয়ে গেলাম? এই জন্যই এগুলি দরকার। এই ভাবনা, এই চিন্তা তখন হলো ঠাকুরের সেই বাণীটা সত্য হবে আমাদের কাছে। সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, দেওয়ার বেলায় নবঘণ্ট, নিতেই লেলিহান। আমরা খালি দাও দাও দাও। যেন ভগবান বিরাট মুদিখানার দোকান নিয়ে বসছে, আমরা যাই বলবো, আমাকে 1 কেজি চিনি দাও, 1 কেজি লবণ দাও, জিরা দাও, মশলা দাও, অমুক দাও, তমুক দাও, তিনি যেন খালি দেওয়ার জন্যই বসছেন, আর আমার কিছু দেওয়ার নাই। হ্যাঁ, কিন্তু ঠাকুর তো বললেন উল্টা, সব দিতে তুই, সবের মধ্যে কিন্তু বউ আছে, সবের মধ্যে কিন্তু স্ত্রী পুত্র টাকা ধন দৌলত জমি জমা সমস্ত কিছু আছে। সব দিতে তুই করলি গুরু, পেতে পরিত্রাণ, দেওয়ার বেলায় নবঘণ্ট, নিতেই লেলিহান। খালি আজকে আমাকে অমুকের জন্য সৎসঙ্গ দেই, অমুকের জন্য দেই, তার জন্য অমুক ভালো হয়, তার জন্য পরীক্ষাটা ভালো হয়, তার জন্য অমুকটা, মানে সব আমার। আমি কাল পরশুদিন আমার 10 লক্ষ টাকার লটারিটা হবে, আমি যেন 10 লক্ষ লটারিটা পাই, এই জন্য আমি আজকে 1.5 কেজি বা 2 কেজি সন্দেশ ভোগ দিলাম। হম। ভগবান হয়তো হাসছে, হায় আমি কি বললাম, আর এরা কি শুরু করলো। এই রকম করে যখন আমরা ভুলে গিয়ে কাল্পনিক হয়ে যাই, তখন তিনি আবার আসেন। তাই তো তার বাণী। হ্যাঁ, যুগের বাঁচা বাড়ার মূলে গ্লানি যেথায় দেখতে পান, পুরন পুরুষ সেসবগুলি বদলে আনেন অভ্যুত্থান। কিরূপে আসেন? হ্যাঁ, পূর্ব পরের পরম পুরুষ ধরার বুকে আসেন যারা, একই সত্তা তাদের জানিস, জীবন যোগের সৃষ্ট ধারা, আত্মিক সত্তায় অভেদ যদিও ক্রম বিকাশে আছে ভেদ, নিবেশ সেবায় সৃষ্ট থেকে বাড়িয়ে তোলতোর জীবন বেদ, পূর্বতনের নবকলবর তবুও তিনি জগন্নাথ, সীমায়িত অসীম তিনি, তিনিই সবার জীবন প্রপাত। 12 লাইনের বাণী, সবকিছু দেওয়া আছে। পূর্ব পরের পরম পুরুষ ধরার বুকে আসেন যারা, একই সত্তা তাদের জানিস, জীবন যোগের সৃষ্ট ধারা, আত্মিক সত্তায় অভেদ যদিও, একজনই যে, ক্রম বিকাশে আছে ভেদ, কখনো সাধন রূপে, কখনো পুরুষোত্তম রূপে। হ্যাঁ, যেটা চৈতন্য চৈতন্য কলা অবতার, অংশাবতার, বিভিন্ন অবতারের কথা বলা আছে। হ্যাঁ, গুণাবতার, ঠিক বিভিন্ন ভাবে তিনি প্রকাশিত হন। নিবেশ সেবায় সৃষ্ট থেকে বাড়িয়ে তোলতোর জীবন বেদ, পূর্বতনের নবকলবর তবুও তিনি জগন্নাথ, সীমায়িত অসীম তিনি, তিনি সবার জীবন প্রপাত, সকলের জীবনের স্রোত তিনি হলেন। তিনি তিনি আমরা আমরা সেই ধারায়, সেই পরম পুরুষের ধারায় আমরা আজকে তার দিকে উল্টো দিকে আগাচ্ছি। তিনি সেই, তিনি এক ছিলেন একহম অদ্বিতীয়ম, তিনি এক ছিলেন, ইচ্ছায় বহু হয়েছেন, তারে ধারায় তিনি আজকে আমাদের মধ্যে থেকেই তিনি এখানে আছেন। এখন সেই রাধায় আমাদের উঠে যেতে হবে। এছাড়া তো দ্বিতীয় কোনো পথ নাই। তাই রাধা তারা কোনো ভজনও নাই। রাধাকে যদি নর্তকী বানাই তাহলে তার কাজ হবে না। হম। যাই হোক, জয় গুরু। আহ ওই যে বলছে ঠাকুর, সময় কিন্তু রয় না বসে। আমাদের জীবনে আমরা আমাদের জীবনে তার ভাব ইয়ত হোক। আজকে তিনি লীলা করতে এসেছিলেন, সেই ব্রহ্মাকে নিয়ে, সঙ্গে নিয়ে আমরা সেই মায়ের বন্দনা, আজকে মার যে জীবন দিয়ে গেলেন, আমাদের মায়েদের জীবনে
প্রকৃতিতে পুরুষ নারী প্রকৃতিগতভাবে আলাদা, সেইটা বুঝে বৈশিষ্ট্য অনুপাতিক যত শিক্ষিত হই তত কোনো অসুবিধা নাই, কিন্তু বৈশিষ্ট্য ভেঙে মায়েরা যদি পুরুষ হয় আর পুরুষরা যদি মা হয়ে দাঁড়ায়, তাহলে আর বেঁচে থাকার কোনো পথ নেই। সকলের মঙ্গল প্রার্থনা করছি। দাদা, আপনি রাধা ছাড়া গতি নেই বলে একটা কি কথা বললেন, ওটা যদি আবিষ্কার করেন। কোনটা দাদা? কোথায় যে বললাম? রাধা ছাড়া গতি নেই একটা কথা বললেন শেষের দিকে। না, আমি বললাম যে যেটা এরকম একটা ভাবে আর কি, বিভিন্ন জায়গায় শনি ঠাকুরের আছে যে তিনি এক ছিলেন, তিনি ইচ্ছায় বহু হলেন, এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই তো তিনি আছেন আবার। তাহলে যে ধারায় তিনি নামলেন, ধারা মানে স্রোত, এখন আমাকে সে রাধায়, মানে ধারাকে উল্টালে রাধা হয়, এই রাধাই আমাকে উঠে যেতে হবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ যে ধারায় নেমেছি ও রাধায় উঠতে হবে। এই রাধা হচ্ছে বৈধানিক বিধান। জয় গুরু। জয় গুরু, জয় গুরু সাথে দাদা, জয় গুরু। খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ, সাধারণ সদ্য দাদা, অপূর্ব ভাবে আপনি পরম পিতার বিভিন্ন কথা তথা যে সুন্দর কথা বলেছেন, বলে শেষ করতে পারার সময় তো পার হয়ে গেছে। আমরা পরে আপনি থাকবেন আলাপনীতে, আলাপনী হবে, আলাপনীতে কথা সবাই বলবেন। এখন আমরা মানে পরবর্তী চলে যাব তো, তাই মানে কি সুন্দর, মানে কি অপূর্ব, মানে আপনি কত অধ্যয়ন করেছেন, আপনার কথার মধ্যে প্রকাশ পায় যে বাণীগুলি আপনি বলছিলেন। আপনি মানে ভিডিও বের করে কোনো বাণী আপনার দেখার প্রয়োজন হয়নি, কি সুন্দর করে আপনি বিভিন্ন বাণী এত সুন্দর করে বলে পরম পিতার কথা বললেন। আর সর্বপ্রথমে আমার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যে কথাটা শুনলাম নতুন করে, অসাধারণ কথা আমার সর্বদা বললেন। মানে এটা মানে এই ছোট্ট কথাটি যে কি বিরাট অর্থ, গীতায় শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথা প্রসঙ্গে তিনি বলছিলেন, কি অপূর্ব কথা ঠাকুর ছোট্ট করে মানে সমস্ত গীতার মূল তত্ত্ব এখানে প্রকাশ করে গেছে। কি সুন্দর কথা, অপূর্ব অসাধারণ নিবেদন। বিভিন্ন ভাবে আরো কত কিছু যে বলেছেন, আজকে শেষ কি, ওই তীর্থ ভ্রমণ, ধর্ম কি, ওই বাঁচা বাড়ায় কি, মানে কোনো কিছু বাদ দিয়ে সুন্দর করে বলেছে। কারণ কাজ ছিল না আপনার, আপনার পরিবার পরিজন প্রতিটি সার্বিক মঙ্গল প্রার্থনা করি। মঙ্গলময় জীবনে আপনি সুখে শান্তিতে আনন্দে। জয় গুরু শ্রদ্ধা দাদা, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু।